অটোওয়ালা রাস্তা ভুলে গেছিল। আচ্ছা 5 মিনিটে আসছেন? ঠিক আছে ঠিক আছে, চলে এসো। রোডের ওই দিকে আছে, একটুকুর মধ্যে চলে আসবে। দেখলে তো, হয়ে গেল প্রবলেম সলভ। আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি না ব্যাস চিন্তা করে করেই অস্থির হয়ে ওঠো। তুমি ঠিকই বলছো, কিন্তু ব্যাপার হচ্ছে কি, বাবা প্রথমবার গ্রাম থেকে এইখানে আসছেন, সেই জন্য আমার টেনশন হচ্ছিল। আরে বাবা, খুশি থেকো। প্রণাম। খুশি থেকো, আসুন বাবা। মোহিনী, বাবার জন্য জল নিয়ে আসো। হ্যাঁ, এক্ষুনি আনছি। তাহলে বাবা, অটোওয়ালা রাস্তা ভুলে গেছিল নাকি? আরে কি বলবো নীরজ, এই অটোওয়ালা না। ওই বাবা, এই এর নাম দিব্যা হচ্ছে, মোহিনীর বন্ধু। আর দিব্যা, ইনি আমার বাবা, জাস্ট এক্ষুনি গ্রাম থেকে এসছেন। খুশি থেকো, তুমি তো আমাদের বউয়ের মতন সুন্দর। থ্যাংক ইউ। বাবা, জল। হ্যাঁ, শাশুড়ি মা ঠিকই বলেন, বাবা এই বয়সেও অনেক রঙিন মেজাজের। তাহলে বাবা, হ্যাঁ, আপনি ফ্রেশ হয়ে যান, আমরা খাবার ব্যবস্থা করছি। চলো, এসো। দিব্যা, বাবা চা। সরি দিব্যা, আজ আমাকে অফিস যেতেই হবে। আমাকে বিকেলবেলা শিফট দিয়ে দিয়েছে, আজ আমি তোকে টাইম দিতে পারছি না। কিন্তু বিকেলে ফিরে আসি, তারপর আমরা অনেক কথা বলবো। কোনো ব্যাপার নয়, আমি তো জানি অফিসের কাজ ঠিক এরকমই হয়। আর এমনিতে আমি কোথায় পালিয়ে যাচ্ছি, ঘুরে আয়, কথা হবে। ঠিক আছে বাবা, আমার আস্তে আস্তে লেট হবে, ততক্ষণে আপনি ঘুমিয়ে পড়বেন। আপনার সাথে কালকে দেখা হবে। কোনো ব্যাপার না বাবা, তুমি নিজের কাজ মন দিয়ে করো। আসছি। ঠিক আছে ঠিক আছে, চল আসছি। হ্যাঁ, বাই বাই নীরজ। বাই মোহিনী। আরে নীরজ, হ্যাঁ বাবা, তুমি অফিস যাওনি আজকে? না বাবা, আমার ওয়ার্ক ফ্রম হোম চলছে,
তো কয়েকদিনের জন্য আমি অফিসের সব কাজ ঘরে বসেই করে নিই। এটা তো ভালোই হলো। হ্যাঁ বাবা, তাহলে বাবা আমি ফ্রেশ হতে যাচ্ছি, আর আপনার কোনো জিনিসের দরকার হলে আমা বা দিব্যাকে আপনি আওয়াজ দিয়ে দেবেন। আরে এত বুড়ো হয়ে যাইনি আমি নিজেই উঠে নিয়ে নেব। কিন্তু বাবা, এটা তো আমাদের কর্তব্য আপনার সেবা করার। ঠিক আছে, আমি আওয়াজ দিয়ে দেব। যাও তোমরা গিয়ে নিজের কাজ করো, আমার একটু আরামের দরকার আছে। ঠিক আছে বাবা। তুমি? তাহলে কেমন ছিল প্ল্যান সন্ধেবেলা বাড়িতে ডাকার জন্য? প্ল্যান তো এমনিতে ভালোই, কিন্তু বাবা যদি জানতে পেরে যান তো? আরে যখন মোহিনী জানতে পারলো না, তখন বাবা কি করে জানতে পারবে? আর এমনিও আমি জানতাম যে আজ সন্ধেবেলা থেকে মোহিনীর নাইট শিফট হচ্ছে, সেই জন্য তোমায় ডেকে নিলাম। খুব স্মার্ট। আমার গার্লফ্রেন্ডও তো স্মার্ট আছে। আচ্ছা শোনো, এবার কিছু শুনবো না, এবার শুধু ভালোবাসা করব। আরে আমার কথাটা তো শোনো। আরে ঠিক আছে, বসো আর বলো কি বলতে চাও তুমি? আমি এটা বলছিলাম যে বাবা যদি জানতে পেরে যান তাহলে উনি মোহিনীকে বলে দেবে, আর মোহিনী কার্তিককে। তারপর তো তুমি জানোই কি হবে, ডিভোর্স দিয়ে দেবে কার্তিক আমাকে। এমনিতেও আমার ওপর সবসময় সন্দেহই করে। আরে আমি বলছি কেউ জানতে পারবে না। কি করে জানতে পারবে কেউ, বলো? কিন্তু তাও। আরে কিন্তু কিন্তু কিচ্ছু না, এবার শুধু আমাকে ভালোবাসা করো। নতুন বাড়িতে ঘুমও পাচ্ছে না আমার। গ্রাম হলে পা লম্বা করে এতক্ষণ ঘুমিয়েও পড়তাম। একটু হাঁটাচলা করে আসি। এই আওয়াজ কোথা থেকে আসছে? এই নীরেশ তো অনেক বাজে ছেলে হচ্ছে। বউকে থাকতেও ওর বন্ধুর সাথে এইসব করছেও। যাকে দিব্যার মতন দারুণ ফিগার যার কাছে হবে, তাহলে তো আমিও কন্ট্রোল করতে পারবো না। একটা কাজ করি, ভিডিও বানিয়ে নিচ্ছি, ফটো নিয়ে নিচ্ছি, কাজে আসবে। দিব্যা। হ্যাঁ বাবা। একটু এইদিকে এসো। হ্যাঁ হ্যাঁ বলুন, কিছু লাগবে আপনার? চাই আমার কিছু না, আমার মোবাইলে গ্রামের কয়েকটা পুরনো ফটো আছে, আমি খুঁজে পাচ্ছি না। দেখো, যদি তুমি খুঁজে পাও। হ্যাঁ নিশ্চয়ই।
বাবা এসব কি? আপনি এভাবে কারো প্রাইভেট ফটো নিতে পারেন না, এটা ভুল। আমি এক্ষুনি এগুলোকে ডিলিট করছি। আরে অন্য কারোর থরিয়ে, আমি তো শুধু নিজের ছেলের বন্ধুর ফটো বার করেছি। আপনি এই ফটোগুলো দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? প্রুফ কি করব? আমি তো শুধু এই ফটোর মতন তোমাকে জড়িয়ে ধরতে চাই। এটা ভুল বাবা, আমি এসব করতে পারবো না। ঠিক আছে, যদি তুমি এইসব না করতে পারো তাহলে আমার থেকে অনেক কিছু হয়ে যাবে। এই ফটো যদি আমি মোহিনীকে দেখিয়ে দিই তাহলে? না বাবা প্লিজ, আপনি এরকম কিছু করবেন না। আপনি যা বলবেন, যেরকম বলবেন, আমি সব কিছু করতে রাজি আছি। এটা হলো না কথা। আরে আমার থেকেও তো একটু বন্ধুত্ব নেভাও। ছাড়ুন বাবা। হায় আমার জান। দারুণ হয়েছে দিব্যা, খাবার খুব ভালো বানিয়েছো। থ্যাংক ইউ। শুধু দিব্যা কেন বাবা, আমিও খাবার বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজনে খুব ভালো বানিয়েছো। এবার খুশি? হ্যাঁ। খাও এবার। কিছু তো গন্ডগোল রয়েছে। এই দিব্যা বারবার বাবাকে চোখ কেন দেখাচ্ছে? ও তাহলে এই ব্যাপার। বাবা আমার বন্ধুকেই পটিয়ে নিয়েছে। বাপ রে, এই দিব্যা তো অনেক চালাক বেরোলো। কোথাও ও বাবাকে পটিয়ে সব প্রপার্টি নিজের নামে না করিয়ে নেয়। না না, আমি এরকম হতেই দেব না। আচ্ছা বাবা, আমার হয়ে গেছে, আপনারা কন্টিনিউ করুন। আমারও হয়ে গেছে। আরে আমার খাবার এখনো হয়নি। আরে আমার কাছেও বসো। ছাড়ুন না, ওরা গেছে তো কি হয়েছে, আমি তো আছি আপনার কাছে। তাহলে ঠিক আছে। মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে। আমার টাইম তো চলে এসছে। ও মনে হচ্ছে বাবা নিজের কাজ করার জন্য নিচে নেমে এসছেন। আজ তো আমি ওদের খেলা দেখেই ছাড়বো। দিব্যা, দিব্যা ঘুমিয়ে পড়েছো নাকি?
দিব্যা, বাবা প্লিজ, আজ নয়, আমার খুব ঘুম পাচ্ছে। তোমার ঘুম পাচ্ছে, কিন্তু আমার তো অনেক ইচ্ছে করছে। বাবা প্লিজ একটু বুঝুন। তুই বোঝ, নাটক করিস না, নাহলে ওই ফটো মোহিনীকে দেখিয়ে দেবো। চল চল। ও, তো এই ব্যাপার হচ্ছে, আমার খেলা দেখছি। হায় মোহিনী, ভালো হতো যদি তুমি এখানে থাকতে, তাহলে তোমাকে জড়িয়ে ধরতাম আমি। এবার তো কন্ট্রোল করতে পারছি না, ডেকেই নিচ্ছি ওকে। মোহিনী, আরে বাবা, আমার একটু খাঁসি হচ্ছে, তোমার কাছে সিরাপ আছে কোনো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শিগগিরই নিয়ে এসো। এবার আসলেই মোহিনীকে ধরে ফেলবো, একবার আসতে দাও ওকে। কি হয়েছে বাবা? আরে কিছু না, ওই একটু কাশি আসছে। এই সিরাপটা খেয়ে নিন আপনি, এটা আরাম দেবে। হ্যাঁ ঠিক আছে। আর অন্য কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে বলবেন। দরকার তো আছে। কিসের? তোমার। কি বলছেন আপনি বাবা? যদি তুমি আমাকে এত ভালোবাসো, তাহলে লুকিয়ে লুকিয়ে ভিডিও কেন বানাচ্ছিলে? হ্যাঁ, সোজা বলে ফেলতে। এটাই সুযোগ বাবাকে নিজের বশে করে প্রপার্টি নিজের নামে করে নেওয়ার। হ্যাঁ, যা কিছু করে বাবাকে দিব্যার থেকে দূরে রাখতে হবে।
ছাড়ুন বাবা। বাবা! নীরজ, নীরজ, বাবা আমার সাথে জবরদস্তি করছে। কি? আমি ওনাকে অনেক আটকাবার চেষ্টা করেছি, কিন্তু উনি শুনছিলেনই না। আপনি এরকম করবেন? আমি এটা কোনোদিন ভাবিনি। আর তুই নিজের বউর বন্ধুর সাথে যেটা করছিস ওটা ঠিক আছে? এই আমার গার্লফ্রেন্ড হচ্ছে তো আমারও আছে বাবা। নীরজ, তুমি জানো বাবা আমাদের নোংরা ছবিও নিয়েছেন আর আমাকে ব্ল্যাকমেল করেন। আর তুমি যখন বাড়ি থেকে চলে যাও তখন আমার সাথে জবরদস্তিও করেন। ফটো? নোংরা ফটো? দাও, ফোন দাও তোমার। ফোন দাও আমাকে। এই ছাড় আমাকে। আমি বলছি ফোন দাও আমাকে। অনেক হয়েছে, ফোন দাও আমাকে। দাও। একে নিজের বাবা বলতে আমার লজ্জা পাচ্ছে। এ মোহিনীর সাথে জোর জোরতি করেছে। এই দেখো। হে ভগবান, কি হয়েছে? চেঁচানোর আওয়াজ কেন আসছে ভেতর থেকে? তোমার আর বাবার এই ছবি দেখো। বাবা, 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 মনে হচ্ছে মরে গেছেন ইনি। কি? বাবা, সব ভুল আমার। যদি আমি বিয়ের পর তোমার সাথে সম্বন্ধ না রাখতাম তাহলে এইসব হতো না। মোহিনী আর তুমি নিজেদের জীবন খুব ভালো করে কাটাতে। সব আমার ভুল। না, সব ভুল আমার। আমি যদি প্রপার্টির লোভে না আসতাম আর ওনার হ্যাঁতে হ্যাঁ যদি না মেলাতাম আর বিরোধিতা করতাম তাহলে এটা হতো না। এবার আমার জন্য সবাইকে জেলে যেতে হবে। না না, ভুল তো আমার হচ্ছে। যদি আমি বিয়ের পর দিব্যার সাথে রিলেশন না রাখতাম আর আর ভুলভাল সম্বন্ধ না বানাতাম তাহলে আমার পরিবার এরকম যেত না। আমি মাকে কি মুখ দেখাবো?